চায়ের দোকানে বসে যখন কোনো টিভির সামনে বসবে দেখবেন একটুও ঘুম লাগবে না। এই ফাইনাল খেলা, ফুটবলের ফাইনাল খেলা, ক্রিকেটের ফাইনাল খেলা দেখার সময় দেখবেন একটুও ঘুম লাগবে না। আর এখানে ঘুমটা লাগবে, এটা স্বাভাবিক। আমি আগেই বলেছি শয়তান এটাই চায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে মসজিদ আছে নিশ্চয়ই, জুম্মা মসজিদ আছে তো বাপ? আচ্ছা, মসজিদে এসি লাগানো আছে? আরে ভাই বলুন না, নেই। যাই হোক, তো দেখবেন ধরুন আপনাদের মসজিদে জুম্মার আজান কটায় হয়? বল বলো 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 বলো। হ্যাঁ, 12টা 10। খুতবা কটায়? আরে বলুন না রে বাবা। 12:30টায়। তো 12টা 10-এ মুয়াজ্জিন আজান দিয়েছে, 12:30টায় খুতবা হবে। একজন বয়স্ক লোক, ধরুন 85 বছর বয়স লোকটার, বাবা মুরব্বীরা ভুল বুঝবেন না বাবা আমার, 85 বছরের বৃদ্ধ লোকটি মসজিদে ঢুকেছেন 12:15-এ। 8 রাকাত নামাজ পড়েছে 10 মিনিট, তাহলে কত হলো? 12:25। খুতবা হতে বাকি ক মিনিট? জোরে বলুন। 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে আগামী জুম্মায় টেস্ট করে দেখে নেবেন। 5 মিনিটের মধ্যে লোকটা কি করে দেখবেন, আল্লাহ আল্লাহ জিকির করে। এত সোজা নয়, পাখা চলছে, এসি চলছে, 5 মিনিটের মধ্যে এমন করছে দেখবেন। বাবা চারধারে দেখে নেবে কেউ দেখতে পেলো কি না, একদম বাস্তব বলছি। 5 মিনিট। ভাববেন বাড়ি থেকে, আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। আজ আমি গাড়িতে আস্তে আস্তে আমার ম্যানেজারকে বলছিলাম, আই সাহেবকে, ড্রাইভারও শুনছিল, যে এই কোরআন বছরে কোন ব্যক্তি বেশি পড়ে? কোন ব্যক্তিরা কোরআন বেশি পড়ে বছরে বলুন? বলতে পারেন? হাফেজ সাহেবরা। আরে ভাই বলুন না, কারা? হাফেজ সাহেবরা এই কোরআন বেশি পড়ে বছরে, আপনাদের থেকে বেশি হাফেজ সাহেবরা পড়ে। যেহেতু আমি একজন অতভাগা হাফেজ সাহেব, তো হচ্ছে বুঝুন। তো হাফেজ সাহেবের বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে বেশি। এক বছরে বহুবার কোরআন পড়ে, কিন্তু বৈজ্ঞানিকরা বছরে কবার কোরআন পড়ে? খুব যদি হয় একবার বা দুবার। আরে ভাই বলুন না, ঠিক না ঠিক? তো হাফেজ সাহেব কোরআন পড়লো এক বছরে কিসের আশায়? নেকির আশায়, পরকালে জান্নাতের আশায়। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়লো একবার, কি করলো? ওই কোরআনটাকে পড়ে গবেষণা করে কেনর উত্তর বের করতে গিয়ে কি করলো? প্লেন বের করে ফেললো। কিছু বুঝতে পারছেন? প্লেন বের করে ফেললো, মিসাইল বের করে ফেললো, ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেললো, চোখে রেটিনা বের করে ফেললো, কত কি বের করে ফেললো। পার্থক্য এই জায়গাটায়। ইনিও পড়েন, উনিও পড়েন। ইনি শুধু পড়েন সওয়াবের আশায়, নেকির আশায়, আর ইনি পড়েন গবেষণার আশায়, যে যেমনভাবে কোরআনকে মূল্যায়ন করবে তেমনই পাবে। ঠিক না বে ঠিক? এই কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, ভাষাটা আমার বুঝতে পারছেন বাপেরা? বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআনে নামাজের কথা আছে 82 থেকে 83 জায়গায়, কিন্তু লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? 92। শুধু আল্লাহ পড়তে বলেনি, কোরআনে বলা আছে গবেষণা করো, চিন্তা করো। আজ আপনাদের বেশ কিছু গবেষণামূলক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন, ভাববেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো। চলুন। তো জলসা কমিটি হতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন একটু। সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? ওই গালে দাড়ি রাখলে বুঝি, মাথায় টুপি দিলে বুঝি, বড় পাঞ্জাবি পরলে বুঝি, রমজান মাসে রোজা রাখলে বুঝি না। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছে, হঠাৎ, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই? তখন পেছন দিক থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে কি পাবো? নবীজি বললেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বলছেন, 2টো জিনিসের গ্যারান্টি দিলে আপনি জান্নাতের গ্যারান্টি দেবেন? বলছে হ্যাঁ। বলছে বলুন বলুন কি 2টো জিনিস?
রাগ করবেন না বাপ, বুখারীর হাদিস, গল্প নয়। নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার কি? দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। দু নাম্বার কি? দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাবা, বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো। তো জলসা কমিটি হতে গেলে এক নাম্বার সৎ হতে হবে। দু নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, কত জলসা কমিটি আছে, 20 বছর জলসা দিচ্ছে, 40 বছর জলসা দিচ্ছে। এখানে অনেকেই আছে বাবা এশার নামাজ পড়েনি, কিন্তু জানাজার নামাজের জন্য কুঁদুকুঁদি করেছে। ঠিক না বেঠিক? আরে এশার নামাজ পড়াটা ফরজ, ফরজে আইন, পড়তেই হবে। আর জানাজার নামাজ পড়াটা হলো ফরজে কেফায়া, একজন পড়লে অন্যদের ঘাট থেকে আদায় হয়ে যাবে। ওইটার গুরুত্ব বেশি দিল, এইটার গুরুত্ব কম দিল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বাড়ি থেকে ভাববেন। বড় দুঃখের বিষয় এটা আজকে। চলুন, 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে। ব্যাস, এই 3টে জিনিস যদি ঠিক থাকে তাহলে জানবেন ইনশাআল্লাহ জলসা আল্লাহর দরবারে মকবুল মনজুর। তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা, বলে দিয়েছি। 2 নাম্বার বলেছি কি? কমিটি। ও চলে যাচ্ছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, কমিটি। 3 নাম্বার হলো কি? শ্রোতা। শ্রোতা। আপনাদের কি লাগবে? আপনাদের 3টে জিনিস লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার শরীর পাক। কি বললাম? জোরে বলুন। শরীর পাক। তো আমার দৃঢ় বিশ্বাস এতগুলো মানুষ আপনারা বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে। হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে, এটা আমার বিশ্বাস। 2 নাম্বার কাপড় পাক। কি বললাম? কাপড় পাক। তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে। 3 নাম্বারটাই মনে হয় ধরা পড়ে গেছি। চলুন দেখি। জায়গা পাক। কি বললাম? জায়গা পাক। আচ্ছা বাবা, এই যে প্লাস্টিকটার উপরে আপনারা বসে আছেন, এটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, জোরে বলুন। হয়েছে? শুনে নিন, আপনারা এত কষ্ট করলেন, আর এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে বিছিয়ে দিতে পারলেন না। এই যে প্লাস্টিকটায় বসেছেন, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এটাকে 3 বার করে ধৌত করে না। ঠিক না বেঠিক? খুব কম, 3 বার করে এরা ধৌত করে না। এরা কি করে দেখবেন, আজকের এখানে দিয়েছে, আগামীকাল অন্য জায়গায় দেবে, খানা বাড়ি, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, আপনার কি বলবো, অন্নপ্রাশন বাড়ি ইত্যাদি ইত্যাদি যাবে। আবার এই জলসার পরে দেখবেন এখানে অনেক মানুষ জুতো পায়ে দিয়ে হাঁটবে এর উপরে। আবার দেখবেন কিছু কুকুর আছে, তারাও এর উপরে চলাফেরা করবে। রাতের বেলা কি করবে, প্যান্ডেলওয়ালা বেচারা একা রয়েছে, গুড়িয়ে গাড়িয়ে নিয়ে আবার পাশের গ্রামের জলসায় ওটা বিছিয়ে দেবে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি, ওই ব্যক্তি যার শরীর পাক, কাপড় পাক, ওই ব্যক্তি যখন এতে বসবে, তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না ঠিক বলুন? তাহলে কি করা উচিত ছিল? এর উপরে যদি মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দিতেন, আর যদি ওই গেটে লিখে দিতেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, আমার মনে হয় অত্যন্ত ভালো কাজ হতো। চলুন আমার বাপেরা, আপনাদের প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদের বললাম, হয়তো শুনে সাময়িক খারাপ লাগলো, কিন্তু না বাবা, ও আজের আগে এই কথাগুলো, এটা বেসিক লেভেলের কথাবার্তা, এইগুলো যদি না বলি তাহলে বলবে কে? আমি স্টেজে উঠে
কেসা কাহিনী যদি শুরু করে দিই, 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। একটা ঘটনা কাহিনী ধরলে 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু ওতে কি হবে? কাহিনী শোনাটাই হবে বাপ। চলুন আজকের টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করব। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো বাবা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, করকম দরুদ শরীফ পড়লাম? বলুন না। 2 রকম। আচ্ছা, আমি আরও 2 রকম পড়ছি, আপনারা শুনুন। আপনাদের পড়তে হবে না, শুনলেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর এক রকম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে করকম হলো বাবা? 4 রকম। এই 4 রকম দরুদ শরীফ পড়লাম কেন? আরও অনেক রকমের দরুদ শরীফ আছে বাপ। আপনারা যে যেমন দরুদ শরীফ যে তরিকায় আপনারা মশক করেন, সেই দরুদ শরীফ আপনারা পড়বেন। এজন্য আমি 4 রকম দরুদ শরীফ আপনাদের পড়ালাম, আমি নিজেও পড়লাম, আপনাদের ইচ্ছা মতো পড়তে পারেন। এই দরুদ শরীফ নিয়ে বাবা আর জলসার প্যান্ডেলে মারামারি করবেন না বাবা, এই অনুরোধটুকু আপনাদেরকে করলাম। বক্তব্যের শুরুতেই আর একটা কথা বলে দিই, আমার বক্তব্য শুনতে গেলে ধর্মের মধ্যে ওই গোঁড়ামিটাকে আপনি বের হয়ে আসুন। ধর্মের ভিতরে ওই গোঁড়ামি থেকে বের হয়ে আসুন। টুপির গোঁড়ামি নয়, পাঞ্জাবির গোঁড়ামি নয়। বুঝতে পারছেন কিছু? না বুঝতে পারলেন না? এই টুপি নিয়ে গোঁড়ামি করতে যাবেন না। মাথায় কিছু ঢেকে আপনি নামাজটা পড়বেন। ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব নিয়ে মারামারি ফাটাফাটি বাবা না করে অন্তত মাথায় কিছু দিয়ে নামাজটা পড়বেন। সেটা গোল হোক, উঁচু হোক, পাগড়ি হোক, যাই হোক। ক্লিয়ার? মাথায় কিছু দিয়েছেন কিনা দেখুন। কীরকম আমাদের ভুল হয় কোথায় জানেন? আমরা বিচার করি কি দিয়ে জানেন? মাথায় কিছু ঢেকে নামাজ পড়ো, ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে সেইটার উপরে ফতোয়া মারি। কিছু বুঝতে পারলেন কথাটা আমার? না বুঝতে পারেননি? সতর ঢাকা ফরজ। সতর কি বলেন না, বলেন, কথা বলেন না একটু। সতর ঢাকা ফরজ, কি দিয়ে ঢেকেছে সেইটা নিয়ে আমরা ফতোয়া দিই। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ হয়ে গেছে। ও লুঙ্গি পরে নামাজ পড়েছে, ওর নামাজ জান্নাতে ঢুকে পড়েছে। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের হয়ে গেছে। কেন? শুনে দিন, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের নয় বাবা, বললেওয়ালা নিজে কাফের। আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে ব্যক্তি কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়।